দেখতে দেখতে আমরা রমাদানের শেষ দশকের একেবারে কাছাকাছি চলে এসেছি। আর মাত্র 2 দিন পরেই শুরু হয়ে যাবে রমাদানের বিদায় দশক। পবিত্র রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক এটি। এই দশক জাহান্নাম থেকে মুক্তির দশক। এ দশক সকল গাফলতি ছেড়ে একাগ্রচিত্তে খোদার ইবাদতে আত্মনিয়োগ করার দশক। এ দশক মাগফিরাতের আশায় ঘরবাড়ি ছেড়ে আল্লাহর ঘর মসজিদে পড়ে থাকার দশক। এ দশক মালিকের সাথে সম্পর্ক উন্নয়নের দশক। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের এ দশকে আমলের প্রতি যার পরনাই গুরুত্ব দিতেন, আমলের পরিমাণ বহুগুণে বাড়িয়ে দিতেন। এজন্য এখন থেকেই আমাদেরকে রমাদানের বরকত হাসিলের জন্য চেষ্টা শুরু করে দিতে হবে, ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যেহেতু এ দশক জাহান্নাম থেকে মুক্তির, তাই আল্লাহ পাক থেকে এই মুক্তি আমাদের নিয়ে নিতে হবে। সিয়াম, কিয়াম, তেলাওয়াত, রোনাজারি, ইস্তেগফার, ইতিকাফ ইত্যাদির মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে ফেলতে হবে। শেষ দশকের বিশেষ কিছু আমল। 1. সর্বোচ্চ শক্তি সামর্থ্য দিয়ে ইবাদতে মনোনিবেশ করা। রমাদানের শেষ দশকে নতুন করে ইবাদতের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া, পূর্ণ উদ্যমতার সাথে ইবাদতের শেষ মৌসুমকে কাজে লাগানো, প্রতিটা মুহূর্ত যেন ইবাদতে কাটে সেজন্য সচেষ্ট হওয়া। হাদিস শরীফে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমাদানের শেষ দশক আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর শক্ত করে বেঁধে ফেলতেন, অর্থাৎ ইবাদতের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতেন। সহিহ বুখারী 2024। অন্য হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইবাদতে যে পরিমাণ পরিশ্রম করতেন অন্য কোনো সময় এত পরিশ্রম করেননি। সহিহ মুসলিম। 2. রাত্রি জেগে ইবাদত করা। শেষ দশকের রাত্রিগুলো ইবাদতের মধ্যে কাটানো। হাদিস শরীফে এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন রমাদানের শেষ দশক আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন। সহিহ বুখারী। 3. নিজের পরিবারের সদস্যদের ইবাদতের প্রতি জোর তাকিদ দেওয়া। পবিত্রতম এই দশকে নিজের ইবাদতের পাশাপাশি নিজের অধীনস্থদেরও ইবাদতে মনোযোগী করা। কারণ নিজেকে যেমনভাবে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, তেমনি নিজের আহল ও ইয়ালকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করো। সূরা তাহরিম আয়াত 6। এজন্য ইবাদতের এই মৌসুমে তাদেরকেও ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা। হাদিস শরীফে এসেছে, যখন রমাদানের শেষ দশক আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য নিজের পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রাত্রিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গিয়ে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, আলা তাকু মিনাত তুসাল্লিয়ান, কি হলো, তোমরা জাগ্রত হয়ে নামাজ পড়বে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাতে আল্লাহ তাআলা যতটুকু চান নামাজ পড়তেন। অতঃপর যখন শেষ রাত হয়ে যেত তখন পরিবারের লোকদের নামাজের জন্য জাগিয়ে দিতেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে পছন্দনীয় হলো যখন রমাদানের শেষ দশক আসবে তখন রাতে সময় নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ব এবং নিজ পরিবার ও সন্তানদের নামাজের জন্য জাগিয়ে দেব। 4. পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও ভালো পোশাক পরিধান করা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি ইবাদতের মধ্যে মনোযোগ সৃষ্টি করে। তাই এসব রাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইবাদতে লিপ্ত হওয়া, প্রয়োজনে গোসল করা জরুরি। ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি বলেন, মদিনাবাসীরা রমাদানের শেষ দশকে বিজোড় রাতে গোসল করতে পছন্দ করতেন। ইব্রাহিম নাখই শেষ দশকের প্রতি রাতেই গোসল করতেন। তাদের কেউ আবার সুগন্ধি লাগাতেন। 5. লাইলাতুল কদর তালাশ করা। শেষ দশক তথা পুরো রমাদান মাসে যে রাতের জন্য সম্মানী ও মর্যাদাবান হয়েছে, যে রাতকে উপলক্ষ করেই মূলত শেষ দশকের এত আয়োজন, তা হল লাইলাতুল কদর। পবিত্রতম এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এ রাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পৃথক একটা সূরা নাজিল করেছেন, ঘোষণা করেছেন, ওই রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কদর আয়াত 3। মহিমান্বিত এই রাত্রি রমাদানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে অনির্দিষ্টভাবে রাখা হয়েছে। এজন্য শেষ দশকের রাত্রিগুলোতে, বিশেষ করে বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর পাওয়ার জন্য ইবাদতে লিপ্ত থাকা এই দশকের একটি বিশেষ আমল। হাদিস শরীফে এসেছে,
তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর পাওয়ার জন্য এই দশকের বিশেষ একটা আমল হলো ইতিকাফ করা। 6. ইতিকাফ করা। ভোগবাদী দুনিয়ার সকল মিথ্যা মায়া পরিত্যাগ করে নিজের পরিবার পরিজন, চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ফেলে রেখে কেবল মনিবের সন্তুষ্টির জন্য নিবিষ্ট চিত্তে মসজিদে বসে একাকী ইবাদত করাকেই ইতিকাফ বলা হয়। দুনিয়াবী যাবতীয় ব্যস্ততা থেকে অবসর হয়ে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে এমন মসজিদে অবস্থান করা যেখানে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ফজিলতপূর্ণ এ দশকে যদি আমরা অবহেলা করি, আমলে কোনো ধরনের পরিবর্তন না আনি, লাইলাতুল কদরকে মিস করে ফেলি, তাহলে আমরা অনেক পিছনে পড়ে যাব। একই রমাদান, একই মাস, একই সময় পেয়ে অনেক মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, আল্লাহর কাছ থেকে মাগফিরাত আর জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নেবে। আমি যদি তাদের দলভুক্ত না হতে পারি তাহলে সবই বৃথা। আমার সিয়াম, কিয়াম, সাহারি, ইফতার, ইতিকাফ সবই যেন বৃথা হয়ে যাবে। এজন্য সতর্ক থাকতে হবে। এই দশক ঈদের কেনাকাটা আর মার্কেটে ঘুরে ঘুরে কাটানোর জন্য নয়। এখনো 2-1 দিন সময় বাকি আছে শেষ দশক শুরু হতে। জরুরি কোনো কেনাকাটা থাকলে শেষ দশক শুরু হওয়ার আগেই তা সেরে ফেলতে পারি। এই দশকে আমরা শুধুমাত্র ইবাদতের জন্য রেখে দেই। সম্ভব হলে ইতিকাফে বসে পড়ি, আর না হয় যারা ইতিকাফে বসবে তাদের সহযোগিতা করে, পাশাপাশি নিজেদের আমলের মাত্রা বাড়িয়ে দেই। যে কোনো মূল্যে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করি। আল্লাহ পাক আমাদের সকলের আমল এবং আমাদের সকলকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।